তারপর চাওয়ার পর নাও আসতে পারে, তার গ্যারান্টি কে দেবে? সুপ্রিম কোর্ট দেবে গ্যারান্টি? যে বিচারপতিরা রায়টা দিয়েছেন ওনাকে গ্যারান্টি দেবেন যে আসবেই? আর অভিষেককে গারদে না পড়ে কিছু করা সম্ভব নয়, ওকে গারদে পড়তে হবে। যে বারবার হাইকোর্ট থেকে যে প্রোটেকশন পাচ্ছে না, সাধারণ মানুষ এগুলো ঠিক মনে করছে না। কিন্তু অ্যাকচুয়ালি ও তো একবার বিদেশে গেলে আসবে কিনা, যদি আমাদের ভাগ্য ভালো থাকে আসবে, ভাগ্য ভালো না থাকলে ওর যে রাইট হ্যান্ড বিনয় মিশ্রর মতনই খুঁজে পাওয়া যাবে না, যে আমার ক্লায়েন্টকে মেরে দিতে পারে, সুপার কিলার দিয়ে বাইরে থেকে অপারেট করে দিতে পারে। ওর হাতে তো প্রচুর টাকাও আছে না। তো সেই ছেলেটার বুদ্ধি বলে কিছু আছে বলে আমার মনে হয় না। টোটালটাই হচ্ছে আপনার সুমিত্রা এই নেটওয়ার্কটা কোথায় টাকা রেখেছে, কার কাছে কালেকশন হতো, ট্রান্সফার পোস্টিং এর মাধ্যমে কিভাবে টাকাগুলো নিত, কাদের কাদের হত্যা করেছে, কোথায় কোথায় সন্ত্রাস করেছে, পরবর্তী পরিকল্পনা কি ছিল, কোর্ট পেতে যদি বিজেপি না আসতো তাহলে ওদের পরিকল্পনাগুলো কি ছিল। অয়ন ওসদস্তিদার, ওকে জেরা করলেও প্রচুর পাওয়া যাবে। খোকন বেহরা, ওকে করলেও প্রচুর পাওয়া যাবে। কারণ খোকন বেহরা পুলিশ পোস্টিংগুলো করতো, 50 লাখ থেকে শুরু করে 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা অব্দি নিত একজন পুলিশ অফিসার। অ্যাকচুয়ালি ও তো একবার বিদেশে গেলে আসবে কিনা, যদি আমাদের ভাগ্য ভালো থাকে আসবে, ভাগ্য ভালো না থাকলে ওর যে রাইট হ্যান্ড বিনয় মিশ্রর মতনই খুঁজে পাওয়া যাবে না, কোনো দ্বীপে গিয়ে লুকিয়ে থাকবে। তাছাড়া বাইরে গিয়ে অনেক কিছুই অপারেট করতে পারে। যেমন আমাদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট জয়ন্তনারায়ণ চ্যাটার্জি যেটা আর কি শঙ্কার কথা বললেন বিচারপতিকে, যে আমার ক্লায়েন্টকে মেরে দিতে পারে, সুপার কিলার দিয়ে বাইরে থেকে অপারেট করে দিতে পারে। ওর হাতে তো প্রচুর টাকাও আছে না। দেখা যাক কি হয়। 25 তারিখে তো অর্ডার পাওয়া যাবে, আর 31 তারিখে অব্দি তো রক্ষা কবচ রয়েছে। শুধুমাত্র চোখের চিকিৎসা আপনার মনে হচ্ছে? আমি কি করে বলবো? বিচারপতিরা বলবেন যারা ওনার বিদেশ যাতে পারমিশন দিয়েছেন, ওনার কি কাগজপত্রগুলো দেখেছেন কিনা। একটা লোক বলছে আমি দেখাবো না। মেডিকেল কোনো বোর্ডের কাছে যদি দেখাতো, SSK এসএসকে হোক বা ভারতবর্ষের যে কোনো ওর ইচ্ছা মতন একটা মেডিকেল বোর্ডে তো দেখাতে পারতো, সেই কাগজ দেখেই তো করতে পারতো। যেখানটা একটা মাত্র ডাক্তারের সার্টিফিকেট জমা দিয়েছে প্রেসক্রিপশন, যেখানটায় রেজিস্ট্রেশন নাম্বার নেই, তো সেখানে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার মানে মেডিকেল কমিশনের 1.4 এবং 7.4 ক্লজ অনুযায়ী ওই ডাক্তারের রেজিস্ট্রেশনই ক্যান্সেল হয়ে যাবে। ওর কোনো ভ্যালিডিটি নেই, লিগাল ভ্যালিডিটি নেই। তা যার যে প্রেসক্রিপশনের লিগাল ভ্যালিডিটি নেই, তাহলে সেইটা তো কোনোদিন বিচার ব্যবস্থার ক্ষেত্রে সহায়ক হতে পারে না বিদেশ যাত্রার পক্ষে। আমি জানি না, বিচারপতিরা ভালো বুঝবেন যারা রায়টা দিয়েছে। কিন্তু সাধারণ মানুষ খুব হতাশাগ্রস্ত হয়ে গেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যা সমস্ত আসছে বিচার ব্যবস্থার প্রতি, সাধারণ মানুষ খুব হতাশা ব্যক্ত করছে। 3 সপ্তাহ একটা শর্ত সাপেক্ষ দিচ্ছে, কোথায় যাচ্ছে, কোন ডাক্তার দেখাচ্ছে, সবকিছু জানাতে হবে তদন্তকারী অফিসার যারা রয়েছে তাদের। ও লিখে দেবে, ভেরিফিকেশন করবে কে? 2 দিন আগে লিখে দিল, 2 দিনের মধ্যে ভেরিফিকেশন হবে, তারপর চাওয়ার পর নাও আসতে পারে, তার গ্যারান্টি কে দেবে? সুপ্রিম কোর্ট দেবে গ্যারান্টি? যে বিচারপতিরা রায়টা দিয়েছেন ওনাকে গ্যারান্টি দেবেন যে আসবেই? তাই না? মানে মানুষের প্রশ্ন, আমার প্রশ্ন না, সাধারণ মানুষের প্রশ্ন এগুলো, যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছে। যে বিচারপতিরা রায়টা দিয়েছেন ওনারা কি গ্যারান্টার যে ও ফিরে আসবে? আরেকটা প্রসঙ্গ দাদা, সেটা হচ্ছে যে সুমিত রায়, সেও রক্ষা কবচ চাইছে বারংবার। তাকে বারংবার ভবানী ভবনে ডেকে পাঠানো হচ্ছে। আজকে নিয়ে 5 দিন 4 দিন হতে যাচ্ছে। দেখুন, আমি বারবার যেটা বলছি, প্যান্ডোরার বাক্স, ডায়মন্ড মডেলের প্যান্ডোরার বাক্সটা আমি ওপেন করে দিয়েছি, কিন্তু বাক্সের মধ্যে কি আছে সেটা তো তদন্তকারী সংস্থারাই জানতে পারবেন তার কাছ থেকে। সেটা হচ্ছে যে যার মস্তিষ্ক প্রসূত এই ডায়মন্ড মডেল, সেটা হচ্ছে সুমিত রায়। সুমিত রায় সব জানে। কারণ আমি বারবার যেটা বলছি, অভিষেক ব্যানার্জি একটা ব্রেনলেস সাইড নিয়ে ঘোরে। ও ক্লাস 8-এ নবনালন্দা থেকে ও টিসি পেয়েছিল, কোনো সাবজেক্টে 10 বা তার উপরে পায়নি, বাধ্য হয়ে ওকে টিসি দেওয়া হয়েছিল। সেই টিসি পাওয়া একটা ছেলে, ক্লাস 8-এ সব সাবজেক্টে একটা সিঙ্গেল ডিজিট পাওয়া ছেলে, একটা মায়ের একটা উচ্চ মাধ্যমিক পাস, যে একটা আনরেকগনাইজড ইউনিভার্সিটি MBA করে, তো সেই ছেলেটার বুদ্ধি বলে কিছু আছে বলে আমার মনে হয় না। টোটালটাই হচ্ছে আপনার সুমিত রায়ের এবং ওর বাবা শম্ভু রায়। শম্ভু রায় মারা গেছে, সুমিত রায়কে পাকড়াও করে সব জানাবে অভিষেকের পুরো এই নেটওয়ার্কটা কোথায় টাকা রেখেছে, কার কাছে কালেকশন হতো, ট্রান্সফার
পোস্টিংয়ের মাধ্যমে কীভাবে টাকাগুলো নিত, কাদের কাদের হত্যা করেছে, কোথায় কোথায় সন্ত্রাস করেছে, পরবর্তী পরিকল্পনা কী ছিল, ভোট পেতে যদি বিজেপি না আসতো তাহলে ওদের পরিকল্পনাগুলো কী ছিল, সব সুমিত্রা জানে। আরেকটা নাম আছে সুজয় হাজরা। অনেক নাম আছে, অভিষেকের অপারেশনাল অ্যাসেটদের মধ্যে অনেকের নাম আছে। অয়ন হোসদস্তিদার, ওকে জেরা করলেও প্রচুর পাওয়া যাবে। খোকন বেহরা, ওকে করলেও প্রচুর পাওয়া যাবে। কারণ খোকন বেহরা পুলিশ পোস্টিংগুলো করতো, 50 লাখ থেকে শুরু করে 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা অব্দি নিত একজন পুলিশ অফিসার। আমাদের কাছে তো কিছু তথ্য আসে, তো এদের জেরা করার দরকার আছে। আর অভিষেককে গারদে না পড়ে কিছু করা সম্ভব নয়, ওকে গারদে পড়তে হবে। যে বারবার হাইকোর্ট থেকে যে প্রোটেকশন পাচ্ছে না, সাধারণ মানুষ এগুলো ঠিক মনে করছে না। কিন্তু শেষ প্রশ্ন, আপনি বলছেন গারদে পড়তে হবে, অভিষেক তো বিদেশ যাচ্ছে চোখের চিকিৎসার জন্য। সেটাই তো বললাম, যে বিচারপতিরা ওনাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন তারাই ভালো করে জানবেন, আমরা কি জানি। ওইটাই তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম কয়েকটি জায়গায় কজন লিখেছে যে বিচারপতিরা কি গ্যারান্টি দিতে পারবেন, ওনারা কি গ্যারান্টেড হবেন যে ফিরে আসবে। দেখা যাক, আশার আশা ভবে আশাবই তো নয়, আমাদের তো আশা করতেই হবে। বিচার ব্যবস্থার উপর আমাদের তো আস্থা রাখতেই হবে। কারণ ভারতীয় নাগরিক হিসাবে আমি আশা করব যে তদন্তকারী সংস্থার বিচার ব্যবস্থা ঠিকঠাক চলে অভিষেক ব্যানার্জি তার পাপে শাস্তি পাবে।